ফুলশয্যার রাতে জোর করে পারুলকে জড়িয়ে ধরল রায়ান। হ্যাঁ বন্ধুরা, পরিণীতা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। আজকের পর্বের শুরুটা একেবারে অন্যরকম আবহে। সাজানো গোর, ফুলে ভরা বিছানা, মোমবাতির আলো, সব মিলিয়ে এক স্বপ্নময় রাতের ইঙ্গিত। কিন্তু সেই স্বপ্নের ভেতরে লুকিয়ে ছিল এক অস্বস্তি, এক চাপা টানাপোড়েন। কারণ এই রাত শুধু ফুলশয্যার নয়, এই রাত পারুল আর রায়ানের সম্পর্কের সবচেয়ে বড় পরীক্ষার। আমরা কথা বলছি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক পরিণীতা সিরিয়ালের। বিয়ের পর এতটা ঘটনা, এত ভুল বোঝাবুঝি, এত অপমানের পর এই ফুলশয্যার রাত যেন দুজনের জন্য নতুন শুরুর সুযোগ হতে পারত। কিন্তু বাস্তবটা এত সহজ নয়। পারুলের মনে এখনো অনেক অভিমান, অনেক প্রশ্ন। সে মানসিকভাবে প্রস্তুত নয়, আর রায়ান, সে নিজের মতো করে ভাবছে বিয়ে মানেই সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। পর্বের শুরুতেই দেখা যায় পারুল একা বসে আছে, তার মুখে অস্বস্তি, চোখে দ্বিধা। সে ভাবছে এই সম্পর্ক কি সত্যি তার জন্য নিরাপদ? সে কি এই মানুষটার উপর পুরোপুরি ভরসা করতে পারবে? অন্যদিকে রায়ান ঘরে ঢুকে এক অদ্ভুত আত্মবিশ্বাস নিয়ে। সে মনে করে এতদিনের দূরত্ব আজ মুছে যাবে। কিন্তু সে পারুলের মানসিক অবস্থাটা পুরোপুরি বোঝার চেষ্টা করছে না। তার দৃষ্টিতে এই রাত একটা সামাজিক প্রথা পূরণের মুহূর্ত। কিন্তু পারুলের কাছে এটা বিশ্বাসের প্রশ্ন। কথা শুরু হয় খুব সাধারণভাবে। রায়ান চেষ্টা করে হালকা পরিবেশ তৈরি করতে, কিন্তু পারুলের মুখের গাম্ভীর্য তাকে অস্থির করে তোলে। সে সরাসরি জানতে চায় এখনো কি পারুল তাকে দূরে ঠেলে রাখবে। পারুল শান্ত গলায় বলে, সম্পর্ক শুধু সামাজিক স্বীকৃতিতে তৈরি হয় না, মন থেকে গ্রহণ করাটা জরুরি। সে চায় সময়, সে চায় বোঝাপড়া। কিন্তু রায়ানের ভেতর তখন কাজ করছে আঘাত পাওয়ার অহংকার। ঠিক এই জায়গাতেই দৃশ্যটা তীব্র হয়ে ওঠে। কথার মধ্যে উত্তেজনা বাড়ে। রায়ান মনে করে পারুল ইচ্ছে করেই তাকে অপমান করছে। সে হঠাৎ এগিয়ে এসে পারুলকে জোর করে জড়িয়ে ধরে। সেই মুহূর্তে ঘরের পরিবেশ পুরো বদলে যায়। পারুল স্পষ্ট অস্বস্তি বোধ করে। সে নিজেকে জানানোর চেষ্টা করে। তার চোখে জল আসে। সে বলে হুম সে বলে ভালোবাসা জোর করে আদায় করা যায় না। কিন্তু রায়ান প্রথমে সেটা বুঝতে পারে না। তার মাথায় তখন শুধু একটা চিন্তা, সে তার অধিকার দাবি করছে। এই দৃশ্যটি ছিল অত্যন্ত শক্তিশালী এবং অস্বস্তিকর। কারণ এখানে আমরা দেখলাম দুই মানসিকতার সংঘর্ষ। একদিকে সামাজিক ধারণা, অন্যদিকে ব্যক্তিগত সম্মান। কিছুক্ষণ পর রায়ান থেমে যায়। পারুলের চোখের জল তাকে নাড়া দেয়। সে বুঝতে শুরু করে সে হতে সীমা ছাড়িয়ে গেছে। তার মুখের দৃঢ়তা নরম হয়ে আসে। সে ধীরে ধীরে হাত ছেড়ে দেয়। পারুল তখন খুব স্পষ্ট জানায়, বিয়ে মানে অধিকার নয়, দায়িত্ব। ভালোবাসা মানে বোঝাপড়া। সেই সম্পর্ককে সম্মান করতে চায়, কিন্তু তাকে সময় দিতে হবে। এই কথাগুলো রায়ানকে ভাবতে বাধ্য করে। সে প্রথমবারের মতো উপলব্ধি করে এতদিন সে নিজের দৃষ্টিকোণ থেকে এইসব দেখছে। পাউলের কষ্ট, তার ভয়, তার অনিশ্চয়তা, এসব সে গুরুত্ব দেয়নি। পর্বের মাঝামাঝি একটা নীরব দৃশ্য আসে। দুজনই আলাদা দিকে মুখ করে বসে আছে। বাইরে রাত গভীর হচ্ছে, আর ভেতরে দুজনের মনে চলছে তীব্র লড়াই। রায়ান অবশেষে ধীরে গলায় বলে সে ভুল করেছে। সে স্বীকার করে জোর করে কিছু পাওয়া যায় না। সে প্রতিশ্রুতি দেয় সে অপেক্ষা করবে। সে পারুলের বিশ্বাস অর্জন করতে চায়। পারুল সরাসরি কিছু না বললেও তার চোখে একটু নরম ভাব দেখা যায়। সে বুঝতে পারে রায়ান পুরোপুরি খারাপ মানুষ নয়, কিন্তু তাকে প্রমাণ করতে হবে। এই ফুলসজ্জার রাত তাই শারীরিক ঘনিষ্ঠতার নয়, মানসিক দূরত্ব বোঝার রাত হয়ে ওঠে। সম্পর্কটা ভেঙে যাওয়ার বদলে নতুন এক উপলব্ধির পথে হাঁটতে শুরু করে। তবে এখানেই গল্প শেষ নয়। এই ঘটনার পর বাড়ির ভেতরে যদি কেউ বিষয়টা জানতে পারে, তাহলে নতুন সমস্যা তৈরি হতে পারে। আবার রায়ান সত্যি কি বদলাবে, নাকি সাময়িক অনুশোচনা? আজকের পর্ব একটা গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে। বিয়ে মানে সম্মতি, সম্মান এবং পারস্পরিক বোঝাপড়া। জোর করে কোনো সম্পর্ক টিকে না, বরং সেটা ভেঙে যায়। পারুল আজ নিজের অবস্থান স্পষ্ট করেছে। সে ভয় পায়নি, সে নিজের সীমারেখা টেনেছে। আর রায়ান, সে হয়তো আজ প্রথমবার বুঝলো ভালোবাসা মানে শুধু নিজের ইচ্ছা নয়, অন্যের অনুভূতিকেও সম্মান, গুরুত্ব দেওয়া। আগামী পর্বে দেখা যাবে এই রাত তাদের সম্পর্ককে কোথায় নিয়ে যায়। পারুল কি ধীরে ধীরে মন খুলবে? রায়ান কি সত্যি ধৈর্য ধরবে, নাকি আবার কোনো ভুল পদক্ষেপ সবকিছু নষ্ট করে দিবে? আজকের এপিসোড ছিল গভীর, আবেগঘন এবং বাস্তবতার খুব কাছাকাছি। ফুলসজ্জার রাত যেমন স্বপ্নের হতে পারে, তেমনি হতে পারে আত্মসম্মানের পরীক্ষা। আপনাদের কি মনে হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ দৃশ্য নিয়ে? রায়ানের আচরণকে আপনারা কিভাবে দেখছেন? পারুল কি ঠিক করেছে নিজের অবস্থান জানিয়ে? মন্তব্য জানাতে অবশ্যই ভুলবেন না। আবার দেখা হবে পরিণীতার নতুন কোনো আপডেট নিয়ে। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন বন্ধুদের সাথে। আর হ্যাঁ, নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন।